আমরা যে জায়গায় হচ্ছে যে কানেক্টিং ট্রেনগুলি যে জায়গায় দুর্বলতা আছে সেগুলি দূর করার জন্য আমরা বলছি, আর আমরা যাত্রীদের সাথেও কথা বলছি। এমনি নর্মাল যে ট্রেন যাতায়াত ওগুলি আমরা ঠিক দেখছি। যাত্রীদের অভিযোগ যে আমরা কিন্তু কানেক্টিং ট্রেনগুলি অনেক জায়গায় দেরি হচ্ছে, সেই জায়গায় আমরা বলছি যে এই জায়গাগুলি যাতে ত্রুটিগুলি দূর করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। আমরা আসলে নিজেরাই এই ট্রেন জার্নি নিজেরাই একজন যাত্রী যেভাবে করে সেভাবে করছি। এই কারণে একজন সাধারণ যাত্রী ট্রেন যাত্রাতে কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেগুলি আমরা দেখে নিজেরাই যাতে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি সে ব্যাপারে আমরা কাজ করছি। এই দুইটা ট্রেনের কানেক্টিং ট্রেন বিজয় এক্সপ্রেস ঝামেলা হয় এবং এটা দূরত্ব তৈরি হয় সেই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি। ময়মনসিংহ এবং জামালপুরের এই কানেক্টিং ট্রেনগুলি এবং এগুলি এই সমস্যাগুলি দূর করার জন্য যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের চেয়ে আপনারা আরো ভালো বলতে পারবেন, যেহেতু আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আমরাও আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে নিজেরা কাজ করছি। সাথে সাথে আপনাদের বিভিন্ন জায়গায় যখনই আমরা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার কোনো রিপোর্ট পাচ্ছি সেখানেও আমরা দেখছি। সাথে সাথে সেটি কাজটি কিভাবে আরো সুন্দর করা যায়, সেখানে গাফিলতি রয়েছে, গাফিলতি থাকলে সেই গাফিলতি কিভাবে পূরণ করা যায় এবং যারা এই অব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় সেই কাজগুলি আমরা করছি এবং আমরা নিজেরাও সার্বক্ষণিক মনিটরিং এর মধ্যে আছি। নীলসাগরে যে আমাদের সমস্যা হয়েছে নীলসাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছি। এছাড়া যার আরো কারো গাফিলতি থাকলে তাদেরকেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। যাত্রীদের অভিব্যক্তি মোটামুটি ভালো ছিল, কিন্তু কানেক্টিং ট্রেনগুলিতে তারা কিছু তাদের দেরি হয়েছে সেই জায়গায় তাদের অভিযোগ ছিল এবং এই কারণে আমি আসার পর যে জিনিসটি তাদের অভিযোগ যে তারা অনেকে ময়মনসিংহ জামালপুর থেকে এসেছে, অনেকে সিলেট থেকে এসেছে, তারা কানেক্টিং ট্রেনগুলিতে তাদের দেরি হচ্ছে, এই ভোগান্তির কথা তারা আমাদেরকে বলছে। সাথে সাথে আমি রেল কর্তৃপক্ষকে বলেছি যাতে এই ভোগান্তি দূর করা হয় এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে কাজটি চলছে। আমরা পরীক্ষামূলকভাবে করছি এবং ওই তিনটা ট্রেনে আপাতত এই কাজ চলছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও এই কাজটি বাস্তবায়ন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন ট্রেন যেহেতু বাংলাদেশের একটি জনপ্রিয় বাহন এবং এটি মানুষের ক্ষমতার মধ্যে ভারটা বহন করতে পারে সাধারণ মানুষ, সেক্ষেত্রে ট্রেনকে কিভাবে আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য এবং মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় এবং এই সেবাটাকে যাতে আরো বৃদ্ধি করা যায় এবং ট্রেন সার্ভিসটিকে আরো বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এবং নির্দেশনা রয়েছে যে ট্রেনকে আরো বেশি, ট্রেন সেবাকে আরো বৃদ্ধি করার জন্য। জি, আমরা ট্রেনের যেসব ক্ষেত্রে অব্যবস্থাপনা রয়েছে, যেসব ক্ষেত্রে অপচয় রয়েছে, সেই সব ক্ষেত্রগুলিকে আমরা চিহ্নিত করে সেই সব ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আমরা ট্রেনকে ক্ষতির মধ্যে কিভাবে লাভজনক করা যায় বা যেহেতু সেই ব্যাপারেও আমরা কাজ করে চলছি। এই ব্যাপারটি আমাদের নজরে এসেছে। আমরা এর পূর্বে এই ব্যাপারে আমরা বসেছিলাম, আমরা রেল মন্ত্রণালয়ে আমরা আমাদের মিটিং গুলিতে, সেখানে আমরা বলেছি যে সফটওয়্যারকে কিভাবে আরো উন্নত করা যায়, সেবাকে যাতে এই টিকিট নিয়ে কোনো অভিযোগ যাতে না থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলছি। যাতে ব্যাপারটি অব্যবস্থাপনা রয়েছে দেখে সেই সুযোগটা নিচ্ছে। আমরা সিস্টেমকে ডেভেলপ করতে বলছি যাতে কোনো সুযোগ না থাকে টিকিট কালোবাজারি করার বা টিকিট নিয়ে কোনো দুর্নীতি করার।